আমাদের অনেকের বাড়িতে এই সমস্যাটা রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো, যেই বাড়িতে যেই ঘরের মধ্যে ছবি মূর্তি রয়েছে, অর্থাৎ অনেক সময় দেখবেন ঘরের সুকেজের মধ্যে শোপিস থাকে, হাতির ছবি, প্রাণীর, অথবা বাচ্চাদেরকে পুতুল কিনে দেওয়া হয়, প্রাণীর আকৃতি বিভিন্ন ধরনের পুতুল কিনে দেওয়া হয়, বিভিন্ন ধরনের প্রাণীর ছবির যুক্ত জিনিস কিনে দেওয়া হয়। এই ছবি জাতীয় জিনিস অথবা শোপিস কোনো বাসায় যদি থাকে, কোনো ছবি, কোনো মূর্তি, ছবি বাইন্ডিং করে রেখে দেয়, নেতার বিশাল ছবি, এই সবগুলা রহমতের ফেরেশতা আসার ক্ষেত্রে বাধা হয়। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন কালবু ফিহি আও সূরা, যেই ঘরের মধ্যে লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন ফিহি কালবু আও সূরা, যেই ঘরের মধ্যে ছবি মূর্তি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর হাবিবের ঘরে একবার ফেরেশতা প্রবেশ করতে পারছিল না। পরে জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের খাটের নিচে একটা, বা আপনার ঘরের মধ্যে একটা কর্নারের মধ্যে একটা কুকুরের ছানা ঢুকেছে, যার কারণে রহমতের ফেরেশতারা এখানে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো রসুলের ঘরেই যদি অবস্থা হয়, আপনার আমার ঘরে তাহলে কী অবস্থা চিন্তা করেন। এই জন্য রিজিকের বরকত পান না, যে ঘর থেকে যত শোপিস আছে প্রাণীর ছবিযুক্ত সব ফেলে দেন, যত নেতা খেতার ছবি টবি আছে সব ফালাইয়া দেন, ঘরকে ফ্রেশ রাখেন এবং চেষ্টা করেন শোপিসগুলা, বাচ্চাদেরকে পুতুলগুলা, ছবির আকৃতি, প্রাণীর আকৃতি যুক্ত পুতুল থেকে বাচ্চাকে মুক্ত রাখার জন্য। এগুলোর মধ্যে অনেক সময় দুষ্টু জিন প্রবেশ করে। 2 নাম্বার হচ্ছে, যেই ঘরের পরিবেশে অনেক সময় প্রকাশ্যে গুনাহ হয়, অর্থাৎ লাউড স্পিকারে গান বাজায়, যে কোনো মিউজিক, হারাম মিউজিকযুক্ত গান লাউড স্পিকারে বাজাচ্ছে, সিনেমা টিভি সেরে সবাই মিলে সিনেমা দেখে, নাটক দেখে, এরকম প্রকাশিত অপরাধ, অর্থাৎ গুনাহকে গুনাহ মনে করে না যেই পরিবার এরকম হারামকে একদম নর্মালাইজ করে ফেলেছে, সচরাচর সাধারণভাবে করে ফেলছে, এটা কিন্তু মারাত্মক। আপনি একটা গুনার জিনিস দেখেন বা করেন, এটা গোপনে করেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যখন প্রকাশ্যে করেন, আপনি তো গুনাহ করলেন, আরেকজনকে উৎসাহিত করে সবাই মিলে জোটবদ্ধভাবে গুনাহটা করলেন, এটা খুব মারাত্মক এবং ঘর থেকে রহমত বরকত বিদায় হওয়ার জন্য এটাও একটা কারণ।